নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে বুধবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে বন্ধ হয়ে যায় জাহাজে পণ্য খালাস তোলা, সরবরাহ সহ সব কার্যক্রম। এতে বন্দরে কন্টেইনার জট সৃষ্টির পাশাপাশি আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। রবিউল টিপুর ক্যামেরায় নাজবুল সাদেকের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া বন্ধের দাবিতে সকাল ৮টা থেকে চলছে ২৪ ঘণ্টার কর্মবিরতি। এতে বন্ধ বন্দর থেকে আমদানি পণ্যের ডেলিভারি, কন্টেইনার হ্যান্ডলিং ও পণ্যবাহী গাড়ি চলাচল সহ প্রায় সব কাজ বন্ধ কারণে আমরা কালি চলে আসছি। এখানে গাড়ি লোড হচ্ছে না, লোড আনলোড হচ্ছে না, আমরা কালি চলে আসছি। ভিতরে কোনো কাজটা বন্ধ, কোনো কাজটা চলছে না, কর্মবিরতি, জাহাজের উঠানামা এই টু জেড সব কাজ বন্ধ। যেটা আজকে নিতে পারতাম সেটা আবার কবে যেদিন খুলবে সেদিনকে নিতে হবে। তো সেক্ষেত্রে একটা আমদানিকারকের ক্ষতি হচ্ছে না, মানে প্রতিনিয়ত ড্যামারেজ খাচ্ছে। ড্যামারেজ তো আর দেখা গেছে মাফ করবে না। আমরা সেখানে কাজ করি, আমাদের ডেলিভারি আছে, পেপার রেডি করা আছে, কন্টেনার নামাতে হবে আর সার্ভে করতে হবে, আমাদের অনেক কাজ এখানে জেটির মধ্যে কোনো কাজ বন্ধ। এদিকে কর্মবিরতির পাশাপাশি বন্দরের সমাবেশ নিষিদ্ধ এলাকার বাইরে প্রতিবাদ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে জানান তারা। সরকার যত তাড়াতাড়ি সম্ভব এই চুক্তি থেকে ফিরে আসুক, অন্যথায় এই আন্দোলন, এই অবরোধ আরো বেগবান হবে। আজকে শুধু বন্দর, আমরা ইসকমের নেতৃত্বে সারা বাংলাদেশে অবরোধ করে হলেও এই সরকারকে পিছু হাঁটার জন্য বাধ্য করবো আমরা। আর একটা লাভজনক প্রতিষ্ঠান, তা আমাদের রয়্যালটি, আমাদের ট্যাক্স যেগুলো হবে একটা বিদেশি কোম্পানি নিয়ে যাবে, সেটা তো কোনো কারণে মানা যায় না। এটা দেশবিরোধী, গণবিরোধী একটা চুক্তি। একই সাথে কর্মবিরতির ডাক দেয়া চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের দাবি বন্দরের সব বিভাগের কর্মীদের সমর্থন কর্মসূচি সফল করেছে। এছাড়া আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকা কর্মীদের বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানান তারা। দাবি আদায়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা দেন আন্দোলনকারীরা। ওনারা বদলি করেছেন, আমরা কেউ এটি মানছি না। আমরা বদলিকৃত স্থানে কেউ যোগদান করছি না। আমরা মনে করছি এই পরিস্থিতির উত্তরণ দরকার। আজকে আমরা প্রশাসনকে বলে দিয়েছি, আর যদি কোনো পদক্ষেপ নেওয়া হয় তার কঠিন জবাব দেওয়া হবে। পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে। আমাদের সাথে সারা বাংলাদেশই আছে, তবে অদৃশ্যমান, আর আমাদের সাথে দৃশ্যমান চট্টগ্রাম বন্দরের কর্মচারীরা, কর্মকর্তাদেরকে আমরা আজকে আহ্বান জানিয়েছি আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। এবং চট্টগ্রাম বন্দরের 5 ক্যাটাগরি সহ কন্ট্রাক্টর শ্রমিক অ্যাসোসিয়েশন থেকে শুরু করে সবাই আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে। এদিকে টানা কর্মবিরতিতে বন্দরের সৃষ্ট অচলাবস্থার প্রভাব পড়েছে পুরো বন্দরের পণ্য সরবরাহ ব্যবস্থায়। বৈদেশিক বাণিজ্যে নেতিবাচক পরিস্থিতির মুখে পড়ার শঙ্কা ব্যবসায়ীদের। গত 4 দিনে যে গুডসগুলো ডেলিভারি নিতে পারছি না, সেটার জন্য আমাদের ফ্লোরও খালি হয়ে যাচ্ছে। এবং আমরা ভবিষ্যতে যে জটটা লাগবে প্রতি ডেলি বেসিসে, যে কার্গো ডেলিভারির ক্ষেত্রে যে জটটা সৃষ্টি হবে, সেই জটও আপনার ক্লিয়ার হতে অনেকদিন সময় লাগবে। সেক্ষেত্রে আমরা এক্সপোর্টও বন্ধ হয়ে যাচ্ছে। সব কিছু মিলিয়ে কিন্তু আমরা সামনে একটা বড় ধরনের বিপদের দিকে যাচ্ছি। বায়ারদের কাছে যে মেসেজটা যাচ্ছে চট্টগ্রাম বন্দরটা এই কার্যক্রম বন্ধ হিসেবে, সেটা কিন্তু আমাদের কারো জন্য কিন্তু কোনো শুভকর মেসেজ না। চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলের দাবিতে গত শনিবার থেকে কর্মবিরতি পালন শুরু করেন শ্রমিক কর্মচারীরা। নাজমুল সাদেকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।